আজীব এক মাসালা। চাচা রাগ করে তার স্ত্রীকে তালাক দিছে। কি করছে? তালাক দিছে। তালাকটা কিভাবে দিছে? তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। কিভাবে তালাক দিছে? তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি তালাক। আচ্ছা বলেন, মানুষকে চাঁদের চাইতে সুন্দর হতে পারে? আপনারা বলছেন সুন্দর হতে পারে না, সামনে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। এই লোকটা এই কথা বললেন। তো কিছুদিন পরে স্ত্রীর মোহাব্বত অন্তরে আবার জাগছে, এই বুড়িরে ছাড়া আমি কেমনে ঘুমাবো। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয় না? হয়, মাঝে মাঝেই তো হয়। দুই একদিন খুব স্ত্রীকে দেখলে রাগ, যখন এক সপ্তাহ চলে যায় দেখবেন আবার এই স্ত্রীর জন্য কত পাগল পাড়া। এক নজর না দেখলে ভালো লাগে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম। স্ত্রীর সাথে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই, ব্লাডের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আজীব এক মহাব্বত, আজনাবি এক মহাব্বত। ভাই ভাইকে মহাব্বত করে, কারণ কি? কারণ হলো রক্তের একটা সম্পর্ক আছে। কি বলেন আপনারা? ভাই ভাইকে মহাব্বত করে রক্তের একটা সম্পর্ক আছে, ভাই বোনকে মহাব্বত করে ব্লাডের একটা সম্পর্ক আছে, মা তার সন্তানকে মহাব্বত করে ব্লাডের একটা সম্পর্ক আছে, সন্তান তার মাকে মহাব্বত করে ভালোবাসে, ব্লাডের একটা সম্পর্ক আছে। কিন্তু স্বামী স্ত্রীর কিন্তু ব্লাডের কোনো সম্পর্ক নাই। এটা আজীব এক মহাব্বত। কিছু কথা বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসা বন্ধনটাকে এমনভাবে জোড়ায় লাগাই দিছে যে স্ত্রীর কাছে স্বামী দুর্বল, স্বামীর কাছে স্ত্রী দুর্বল। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রী স্বামীর পোশাক আর স্বামী স্ত্রীর পোশাক। কেমনে ভালোবাসার মহাব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। রক্তের সম্পর্ক আছে? রক্তের সম্পর্ক না। একজনের বাড়ি হলো সাভার, আরেকজনের বাড়ি হলো বরিশাল, একজনের বাড়ি হচ্ছে সাভার, আরেকজনের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। কিন্তু দেখেন তাদের ভালোবাসা কেমন, মনে হয় যেন কত আগের পরিচিত। এটা হলো ভালোবাসা। তো এই মুরব্বী ভালোবাসার টানে স্ত্রীকে বলতে পারে না, আমি বুড়িরে নিয়ে কেমনে, বুড়িরে ছাড়া কেমনে থাকবো। এখন এই সমাধান কে দিবে? দুই একজন আলেমের কাছে গেলেন যে আমি তো আমার স্ত্রীকে এই বলে তালাক দিয়েছি যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। আমার স্ত্রী তো কালো মানুষ, আমি বলে ফেলেছি, এখন তো আমার মনে চায় আমার স্ত্রীকে আনতে। হুজুরও বলতেছেন ডাইরেক্ট তালাক হয়ে গেছে, আপনার স্ত্রীকে নিয়ে আর খাইতে পারবে না, ডাইরেক্ট তালাক। এখন বুড়া মানুষ, বুড়া বয়সে কই যাইব? পথে বৈশা কান্না করতেছে, কি করলাম আমি আমার স্ত্রীকে স্বইচ্ছায় সৎ জ্ঞানে আমি তালাক দিয়ে দিলাম, খালি কান্না করে। তো হুজুর তো বলছে তালাক। তৎকালীন জমানায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি ফিতরাতান, উনি ফকিহ ছিলেন, 9 বছরে ফতুয়া দিতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, এই যে আমরা যে মাযহাবটা পালন করি শাফিঈ, এই যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর যে মাযহাব আমরা পালন করি, এই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি ছোট্ট মানুষ, মক্তবে যায় আসে, মাদ্রাসার মক্তবে যায় আসে। তো পথেই চাচা কান্না করে, জিজ্ঞাসা করে, চাচা কান্না কেন করে? কি দুঃখ, কি কষ্ট, কান্দ কেন? তো মুরব্বী মানুষ তো একটু রাগ মাগ বেশি, তোমার কাছে বলতে হইব, বাড়িতে যাও, ধমক দিয়া পাঠাই দিছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু বলেন না কি সমস্যাটা আমার কাছে বলেন। তুমি কি বুঝবা, তুমি ছোট মানুষ, বড়দের কথা লইয়া তুমি বাড়াবাড়ি করতেছো, তুমি বাড়িতে চলে যাও, এভাবে ধমকাইতেছে। অনেক সময় কিন্তু দেখবেন বাচ্চারা যখন বেশি আকুতি মিনতি করে, বেশি পিড়াপিড়ি করে, মুরব্বীরা কিন্তু
অনেক সময় কথা বলে ফেলে, গোপন কথা। অনেক সময় আমগো দাদা দাদি যখন ছিল, দাদা দাদির কাছে গিয়া বলতাম একটা গল্প কর। প্রথম অস্বীকার করতো, গল্প বলবে না। এরপর যখন খুব পিড়াপিড়ি করতাম তখন হাসামিসে একটা গল্প কইতো আর কি, যে এক দেশে ছিল এক টোনা আর এক দেশে ছিল এক টুনি। এই টোনা টুনির গল্প শোনাইতো, এমন আসিল না? দাদারা শোনাইতো, বেশি পিড়াপিড়ি করলে নাতিরা। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বেশি পিড়াপিড়ি করতেছেন, চাচা বলেন না। তো চাচা বলে ফেলাইলেন যে শোনো, আমি রাগের মাথায় তোমার চাচিরে তালাক দিয়ে ফেলাইছি। কিভাবে তালাক দিয়েছেন? বলে তালাক দিয়েছি যে তোমার চাচি যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে তালাক। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ছোট মানুষ, কয় তালাক হয় নাই। আল্লাহু আকবার বলেন। বুড়া চাচাই তো আরো খেপে গেছে। হ্যাঁ, বড় বড় মুফতিদের কাছে জিজ্ঞাসা করছি, এরা বলছে তালাক হয়ে গেছে, তুমি বলতেছো তালাক হয় নাই? হ্যাঁ তালাক হয় নাই। সত্য বলতেছ? কয় হ্যাঁ। প্রমাণ কি? তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, চাচা আল্লাহ 4টি কসম খাইছেন। ওয়াত্তিন, সর্বপ্রথম তিনের কসম খাইছেন। ওয়াজ্জাইতুন, তারপরে জাইতুনের কসম খাইছেন। ওয়াতুর সিনিন, সিনা পর্বতের কসম খাইছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম খাইছেন। এই 4টি দামি দামি জিনিসের কসম খাইয়া মানুষের প্রশংসা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জমিনে আল্লাহ যত মাখলুক বানাইছে সব চাইতে সুন্দর কইরা আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছে। এ চাচা, আপনি তো চাঁদের কসম খাইছেন। চাঁদের চাইতে যদি আপনার স্ত্রী সুন্দর না হয় তাহলে তালাক। চাঁদের চাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, সূর্যের চাইতে সুন্দর করে মানুষ বানাইছে। আল্লাহু আকবার বলেন। সবাই অবাক হয়ে গেছেন, কথা তো বাস্তব। সব মাখলুক মানুষের খেদমতের জন্য বানাইছে। মানুষের চাইতে তো চাঁদটা সুন্দর না, মানুষের চাইতে তো সূর্যটা সুন্দর না, মানুষের চাইতে তো আসমানটা সুন্দর না। সব চাইতে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন অবকাঠামো দিয়া মানুষগুলোকে সৃষ্টি করেছে। সবাই অবাক। শেষ মাসালা, তালাক হয় নাই। এই হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি।